Hey, can you say what is called a sound? Look, intending to hurt, if you pinch someone and he or she may let out a loud wail, then this is called a sound, right? This is a sound, right? I mean, are you serious? Obviously not. Okay, let me explain. In this video, I am going to teach you what is called a sound, what is called a letter, what is called a word, and finally, what is called a sentence. Hey, hi guys, this is Anup and you are watching Winglish Pathshala. Okay, so let me clear one thing first. This video is going to be helpful not only for the students, but for the job seekers as well, who is preparing for the competitive exams, right? So watch it very carefully, okay? So we have to know what is a sound first. অর্থাৎ ধ্বনি কাকে বলে? ধ্বনি যেটাকে ইংরেজিতে বলা হয় সাউন্ড, ধ্বনি, রাইট? তো পরিষ্কারভাবে বলতে গেলে যদি ইংরেজিতে বলা হয় দ্য স্মলেস্ট পার্ট অফ এনি ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড আ সাউন্ড, রাইট? আর বাংলাতে যদি বলা হয় তাহলে খুব সহজেই বলা যায় যে একটি ভাষার সবচেয়ে ছোট যে অংশ তাকে বলা হয় ধ্বনি। তো আমি সেটাই লিখে দিচ্ছি। The smallest unit of any language is called a sound, right? বাংলায় লিখলে হয় ধ্বনি। একবারও কি মনে হয়নি মহেন্দ্র সিং ধোনি? না, তা নয়। যাই হোক, তো যে কোনো ভাষার সবচেয়ে ছোট অংশকে বলা হয় ধ্বনি। অ্যাকচুয়ালি এটা সবচেয়ে ইজিয়েস্ট, যার জন্য এরকম করে বলে দিলাম। এরকমও বলা যায় যে অপরের সঙ্গে কথোপকথনের বা ভাব বিনিময়ের ইচ্ছায় বাকযন্ত্রের সাহায্যে সবচেয়ে ছোট বা সবচেয়ে ক্ষুদ্র যে অংশ নিঃসৃত হয় তাকে বলা হয় ধ্বনি। সেটা অনেক টাফ হয়ে যেত, মনে রাখাও কষ্টকর হয়ে যেত, তাই আমরা বললাম দ্য স্মলেস্ট ইউনিট অফ এনি ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড এ সাউন্ড। আর যে কোনো ভাষার সবচেয়ে ছোট বা ক্ষুদ্র অংশকে ধ্বনি বলা হয়, রাইট? এইবার চলে যাব লেটারে। ধ্বনি আর লেটারের মধ্যে পার্থক্যটা বা ডিফারেন্সটা খুব সূক্ষ্ম। কীরকম? ধ্বনি আমরা মুখেই বলি, আমাদের মুখে যতক্ষণ থাকলো ততক্ষণ সেটা ধ্বনি, যখন আমরা লিখে ফেললাম তখন সেটা হয়ে যায় লেটার, আর কি অ্যাকচুয়ালি বর্ণ। তো ধ্বনি ইংরেজিতে বলা হয় সাউন্ড, রাইট? সাউন্ডগুলোকে লিখলে হয় লেটার, বাংলায় বলে বর্ণ, রাইট? ওকে, তো নেক্সট স্টেপে চলে যাব। ধ্বনি থেকে চলে আসবো বর্ণে, অর্থাৎ সাউন্ড থেকে চলে যাব লেটারে। ক্লিয়ার? হোয়াট ইজ কল্ড আ লেটার? লেটার কাকে বলা হয়, অর্থাৎ বর্ণ কাকে বলা হয়? বাংলাতে না ইংরেজিতে? আগে বাংলাতে লিখে দিই, ঠিক আছে, তারপরে ইংরেজিতে লিখে দেবো। ধ্বনিগুলোকে যে নির্দিষ্ট চিহ্নের দ্বারা লিখে প্রকাশ করা হয় তাকে বলে বর্ণ। ইংরেজিতে লিখে ফেললে the definite signs which are used to express a sound are called letters. অর্থাৎ যে নির্দিষ্ট চিহ্ন দ্বারা ধ্বনিগুলোকে প্রকাশ করা হয় তাকে বলা হয় লেটার্স। হয়ে গেছে। এবার উপরে লেখা আছে হোয়াট ইজ কল্ড আ লেটার, যদি প্লুরালে হয় হোয়াট আর কল্ড লেটার্স। আমি প্লুরালে লিখে দিয়েছি, এটুকু আশা করি বোঝা যাচ্ছে। যাই হোক, তো যদি বলে বর্ণ,
বর্ণে যেমন আমরা অ, ক, অন্তর্জ যাই খুশি লিখতে পারি, ইংরাজিতেও সেম জিনিস, এ, ই, এক্স, জেড, সব এই সবই হলো লেটার্স, এগুলো হলো বর্ণ। বোঝা গেল? পুরো ক্লিয়ার? পরে চলে যাই। হোয়াট ইজ কল্ড আ ওয়ার্ড? শব্দ কাকে বলে? রাইট, শব্দ আর ওয়ার্ড একই কথা। যখন এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ করে তাকে বলা হয় শব্দ। ইংরেজিতে বললে when a or more letters stay by to express any meaning is called a word. যখন এক বা একাধিক লেটার পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় ওয়ার্ড। রাইট, এইবার এক বা একাধিক লেটার পাশাপাশি বসে, তাহলে MGNOA, MGNOA কি হচ্ছে এটা? কিছু হয় কি? কিছু তো হয় না, কিন্তু MANGO এটা হচ্ছে। তাহলে ওয়ার্ড হতে গেলে শুধুমাত্র পাশাপাশি বসলেই হবে না, এই যে অর্থ প্রকাশ বলেছে, টু এক্সপ্রেস এনি মিনিং, এইটা হতে লাগবে, ততক্ষণ এটা হবে না, ওয়ার্ড হবে না, যতক্ষণ না পর্যন্ত এই ক্রাইটেরিয়াটা পূর্ণ না করছে। ওকে, ক্লিয়ার? এবার চলে যাব সেন্টেন্সে, অর্থাৎ বাক্যে। বাক্য কাকে বলে? ইংরেজিতে লিখলে হয় হোয়াট ইজ কল্ড আ সেন্টেন্স। সেন্টেন্স অর্থাৎ বাক্য। রাইট, তো লিখি সেম জিনিস, যেমন করে ওয়ার্ড হয়েছিল সেই রকম করেই। কি লিখলাম? যখন এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে তখন তাকে বলা হয় বাক্য। রাইট, ইংরেজিতে লিখলে কি হয়? এর জায়গায় ওয়ানও লিখতে পারি, ওয়ান। When one or more words are used to express right kind of feeling is called a sentence. মনের ভাব প্রকাশ করতে হবে তো সঠিকভাবে, যদি বেঠিকভাবে হয় তাহলে কি হবে? ওয়ার্ডগুলো পাশাপাশি বসলেই কি হয়ে যাবে? যেমন আই টু স্কুল, এভরিডে গো দিয়ে একটা ফুল স্টপ দিয়ে দিলাম, তাহলে কি সেন্টেন্স হলো? আই টু স্কুল এভরিডে গো। কি দাঁড়াচ্ছে? বুঝে নিতে পারছি যে কি লিখতে চেয়েছিলাম বা কি লিখতে চেয়েছে অন্যজন, কিন্তু এটা যদি এরকম হতো আই গো টু স্কুল এভরিডে, তখন আমার মনের ভাবটা সঠিকভাবে প্রকাশ পেত, আর তখনই এটা সেন্টেন্স হতো। তো আজকে যা যা পড়লাম বা যা যা শেখালাম সেগুলোকে আরেকবার রিপিট করে নিই। ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্য, সাউন্ড, লেটার, ওয়ার্ড, সেন্টেন্স। যাহাই ধ্বনি তাহাই সাউন্ড, যাহাই বর্ণ তাহাই লেটার, যাহাই শব্দ তাহাই ওয়ার্ড, যাহাই বাক্য তাহাই সেন্টেন্স। রাইট, তো আজ এইটুকুই। কেমন লাগলো ভিডিওটা, কতটুকু হেল্পফুল হলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি মনে হয় যে এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের আরও দরকার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর কি, দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর এরকম ডেমোতে। ততক্ষণ পর্যন্ত কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ লার্নিং। ওকে, সি ইউ।